হ্যালো টেক্সানবাসী, কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব একটি কমপ্লিট ডেস্কটপ বা কম্পিউটারের ভিতরে কি কি ডিভাইস থাকে, সেই ডিভাইসগুলো কিভাবে কাজ করে এবং এই ডিভাইসগুলো কিভাবে সেট করা থাকে। তো আজকের ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে পরবর্তীতে আপনি যদি কোনো নতুন পিসি বিল্ড আপ করতে চান, প্রত্যেকটি প্রোডাক্ট সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা থাকবে। তো আপনার বাসায় যদি পুরনো কোনো পিসি বা কম্পিউটার থাকে, তো আপনি নিজে সেটিকে রিপেয়ার করতে পারবেন বা পরিষ্কার করতে পারবেন বা সব কিছু খুলে আবার সেট আপ করতে পারবেন। তো আপনি যদি একটি কম্পিউটার বা ডেস্কটপ কিনতে চান বা আপনার বাসায় যদি অলরেডি কম্পিউটার বা ডেস্কটপ থেকে থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো এই যে ডেস্কটপটি দেখতে পাচ্ছেন, আজকে এই ডেস্কটপের উপরে সব এক্সপেরিমেন্ট চালানো হবে। তো এই ডেস্কটপে সব নারী ভুঁড়ি, গ্রহ নক্ষত্র সব বের করা হবে। তো চলুন কম্পিউটারটা সেট আপ করার আগে কম্পিউটারের ভিতর কি কি ডিভাইস থাকে সেই ডিভাইসগুলোর সঙ্গে আপনাকে একটু পরিচয় করায় দিই। প্রথমে যে সার্কিট বোর্ড বা যে ডিভাইসগুলো দেখছেন, এই কমপ্লিট যন্ত্রটার নাম হচ্ছে মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটা আপনার বিভিন্ন কোম্পানির হয়ে থাকে, তবে উল্লেখযোগ্য দুইটি কোম্পানি হচ্ছে অ্যাসুস এবং গিগাবাইট। তো আমি সাধারণত পার্সোনালি সবাইকে সাজেস্ট করি গিগাবাইট মাদারবোর্ড কেনার জন্য। এই মাদারবোর্ডের সঙ্গে সবগুলো ডিভাইস আপনার সংযোগ করা হবে। সো এই জন্য আপনাকে প্রথমে মাদারবোর্ডের সঙ্গে পরিচয় করায় দিলাম। এবং এই মাদারবোর্ডের ভিতরে একটি ব্যাটারি ইনস্টল করা থাকে, যদিও বা এটি আপনাকে পার্সোনাল ক্রয় করতে হবে না, এটি মাদারবোর্ডের সঙ্গে ফিক্সড করা থাকে, বাট এটার সাথে আপনার পরিচয় করে দেওয়ার দরকার আছে। তো এই যে দেখছেন এই ছোট্ট একটি ব্যাটারি, এই ব্যাটারিটার নাম হচ্ছে সিমোস ব্যাটারি। এটা হচ্ছে আপনার মাদারবোর্ডের বায়োস সেটিং বা আপনার টাইম ডেট সব কিছু সেভ করে রাখে। অর্থাৎ আপনার কম্পিউটার যখন অফ করে রাখেন বাট কম্পিউটার অন করার পর দেখবেন যে আপনার টাইম ডেট বা বায়োস সেটিংগুলো সব কিছু ঠিক টাইমেই চলে। তো এই ইলেকট্রিসিটি সংযোগ বিচ্ছিন্ন করার পর মাদারবোর্ডের ভিতরে যে ন্যূনতম ইলেকট্রিসিটিটা প্রয়োজন হয় এই সিমোস ব্যাটারি থেকে সেটি গ্রহণ করে। তো এরপর মাদারবোর্ডের সঙ্গে আরেকটা জিনিস যুক্ত করতে হবে, সেটি হচ্ছে প্রসেসর। এটিকে সংক্ষেপে সিপিইউ বলা হয়। আমরা সাধারণ মানুষ সিপিইউ বলতে পুরোপুরি একটি ডেস্কটপকেই বোঝাই, বাট সিপিইউর মেন পার্ট বা মেন সিপিইউটা হচ্ছে এই প্রসেসর। তো এই প্রসেসরও বিভিন্ন কোম্পানির হয়ে থাকে, তবে উল্লেখযোগ্য হচ্ছে আপনার ইন্টেল বা এএমডির প্রসেসর। তো এই প্রসেসর আপনার 32 বিট বা 64 বিটের হয়ে থাকে, যদিও বা এখন 32 বিটের প্রসেসর তেমন আর পাওয়া যায় না, সবগুলোই প্রায় 64 বিটের প্রসেসর। তো এই প্রসেসরটা আপনার মাদারবোর্ডের সঙ্গে খুব ভালোভাবে ফিট করে রাখতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন যে এই প্রসেসরটা মাদারবোর্ডের সঙ্গে এভাবে ফিক্সড করা থাকে। আপনি যদি কোনো পুরনো কম্পিউটার খোলেন, আমি সাজেস্ট করব এই প্রসেসরের এই পার্টটা না খোলার জন্য, কারণ যদি আপনার পূর্ব অভিজ্ঞতা না থাকে আর এই প্রসেসরের ভিতরে এত ক্ষুদ্র ক্ষুদ্র ট্রানজিস্টরের পিন থাকে, তো একটি পিনও যদি আপনার এদিক ওদিক হয়ে যায় তো আপনার পুরো কম্পিউটারটাই অকেজো হয়ে যাবে। তো আপনি যদি কম্পিউটার খোলা বা কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করার অভ্যাস থাকে, তারপর আমি সাজেস্ট করব এই প্রসেসরের সাইডটা যেন না খোলা হয়। এবং প্রসেসরের উপরে একটু খেয়াল করবেন, হালকা জেল টাইপের একটা জিনিস থাকে, এটা হচ্ছে প্রসেসরের জেল বলা হয়। তো আপনার কম্পিউটারের বয়স যদি খুব বেশি হয়ে যায়, এই প্রসেসরের জেলটা যখন শুকায় যায় তখন কিন্তু আপনার অনেক সময় প্রসেসরটা অনেক হিট হয়ে যায়, তখন আপনার কম্পিউটার 20 মিনিট বা 25 মিনিট পর পর অফ হয়ে যায়। এই প্রবলেমটা কিন্তু এই প্রসেসরের জেলের কারণেও হয়ে থাকে। আর এই প্রসেসরের উপরে আরও একটি ডিভাইস সেট করা হয়, সেটা হচ্ছে আপনার কুলিং ফ্যান। কুলিং ফ্যানটা সাধারণ পিসি বা নর্মাল পিসিগুলোতে কিন্তু একটি কুলিং ফ্যান থাকে, তবে আপনি যদি খুব দামি পিসি বিল্ড আপ করেন সেক্ষেত্রে আপনার পিসির ভিতরে 4টা 8টা 10টা যতটা পারে তারা সেট আপ করে নেয় কুলিং ফ্যান। তো নর্মাল পিসি ইউজের জন্য আপনার একটা কুলিং ফ্যান ইউজ করলেই এনাফ, বা একটা কুলিং ফ্যানই থাকে। এই কুলিং ফ্যানটা প্রসেসরের উপরে খুব ভালোভাবে ফিট করে রাখা হয়। এই কুলিং ফ্যানটা ফিট করার জন্য আপনার কোনো নাটের প্রয়োজন হয় না, জাস্ট ক্লিপের মাধ্যমে এবং কিছু প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে এটা খুব সুন্দরভাবে এবং খুব হার্ডিভাবে ফিট করা হয়। কুলিং ফ্যানটা সেট করা হয় কিন্তু মূলত এই প্রসেসরটাকে ঠান্ডা রাখার জন্য। সো প্রসেসর যদি খুব ওভারহিট হয়ে যায় আর পিসি যদি বারবার অফ হয়ে যায়, তার জন্য দুইটা জিনিস হবে, সেটি হচ্ছে আপনার যদি প্রসেসরের জেল ফুরিয়ে যায়, অথবা যদি আপনার কুলিং ফ্যানের গতি কমে যায় বা কুলিং ফ্যানটা যদি আর কাজ না করে, সেক্ষেত্রে আপনার পিসি কিন্তু 20 মিনিট বা 25 মিনিট পর পর অফ হয়ে যায়, মানে প্রসেসরটা হিট হয়ে গেলে অফ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপর মাদারবোর্ডে আরও বেশ কিছু স্লট থাকবে, তবে তার ভিতরে উল্লেখযোগ্য স্লট হচ্ছে আপনার র্যাম স্লট। মাদারবোর্ড ভিত্তিতে এটা 2টা স্লট থাকে, অনেকটাতে 4টা স্লট থাকে। তো এই 2টা স্লট বা 4টা স্লটে আপনি র্যাম ইউজ করতে পারবেন। ওইটা আপনার প্রসেসর এবং মাদারবোর্ডের উপর নির্ভর করবে যে আপনি কত জিবি র্যাম ইনস্টল করতে পারবেন, 2 জিবি 4 জিবি 8 জিবি 16 জিবি নাকি 32 জিবি।
তো যাই হোক, র্যামটা এই স্লটে ইনস্টল করা থাকে, তো আমার একটি র্যাম ইউজ করা আছে এই নর্মাল পিসিতে, তো আমি একটা র্যামই এখানে সেট করব। তো কম্পিউটারের ভিতরে আপনার স্টোরেজ ডিভাইস হিসেবে হার্ড ডিস্ক বা এসএসডি ইউজ করা হয়। তো আপনি ডেস্কটপে যে কোনো একটি ইউজ করতে পারেন বা চাইলে দুইটাও ইউজ করতে পারেন, এসএসডি প্লাস হার্ড ডিস্ক। তো এসএসডিটা ইউজ করলে হয় কি যে সফটওয়্যার থেকে শুরু করে আপনার কম্পিউটার পারফরমেন্সটা অনেক বেটার হয়, আর হার্ড ডিস্কের একটু বয়স হয়ে গেলে কম্পিউটারটা অনেক স্লো হয়ে যায়। তো এই ছিল হার্ড ডিস্কের কাজ। আর এরপরে আরেকটা বড় ভূমিকা পালন করে, সেটা হচ্ছে আপনার এসএমপিএস, অর্থাৎ যেখান থেকে আপনার পাওয়ার সাপ্লাইটা আসবে। তো এই ছিল একটি নর্মাল কম্পিউটার ডিভাইসগুলি। এছাড়াও যদি আপনার বাজেট বেশি হয়ে থাকে বা আপনি দামি পিসি বিল্ড আপ করেন, সেই ক্ষেত্রে কিন্তু ডিভাইস সংখ্যা বাড়বে। যেমন হচ্ছে আপনার র্যাম এখন আমার এখানে একটি আছে, সেখানে 2টি 4টি থাকতে পারে। আপনার কুলিং ফ্যানের সংখ্যা বাড়তে পারে। আপনার হার্ড ডিস্কের জায়গায় আপনি যদি এসএসডি ইউজ করেন বা এসএসডি হার্ড ডিস্ক দুইটা ইউজ করেন, আপনি করতে পারেন। তো আপনি যদি এখানে গ্রাফিক্স কার্ড ইউজ করেন, সেক্ষেত্রে আরও ডিভাইস বাড়বে। তো নর্মাল পিসিতে এই কয়েকটা ডিভাইস থাকে। তো এই ছিল ডিভাইসের পরিচিতি। তো চলুন এখন ডিভাইসগুলো একের পর এক সেট করা যাক। তো প্রথমে আমরা মাদারবোর্ডের সঙ্গে এই ব্যাটারিটা সেট করে নিচ্ছি। এখানে সেট করার জন্য আপনার নাট বা কোনো কিছুর প্রয়োজন হবে না, জাস্ট এখানে প্রেস করলেই সেই ব্যাটারিটা ক্যাসিং অনুযায়ী খুব ভালোভাবে সেট খেয়ে যাবে। এখন আসা যাক প্রসেসরটা সেট করবেন কিভাবে। প্রসেসরটা আপনার মাথায় দেখবেন যে দুইটা কাটা দাগ থাকে, সেই কাটা দাগ অনুযায়ী বা বিভিন্ন প্রসেসরের সেটআপ অনুযায়ী ওইটা আপনাকে ভালোভাবে চেক করে নিয়ে প্রসেসরটা ভেরানোর পর বিভিন্ন জায়গায় ক্লিপিং এর মাধ্যমে চাপ দিয়ে লাগানো হয়, বা অনেক জায়গায় জাস্ট ক্লিপটা লাগাই দিলেই কাজ হয়ে যায়। আলটিমেটলি প্রসেসটা সেম। তো এখানে প্রসেসরটা আপনি খুব ভালোভাবে চাপ দিয়ে লাগাই রাখতে হবে, এবং উপরে যেই জেল থাকে, তো নোংরা মনে করে এই জেলটা আবার মুছে ফেলবেন না, বরঞ্চ জেল না থাকলে আপনি আরো জেল দেওয়ার চেষ্টা করবেন। প্রসেসরের উপরে এই কুলিং ফ্যানটা সেটআপ করতে হবে। এই কুলিং ফ্যানটা সেটআপ করার নিয়ম হচ্ছে যে এই প্লাস্টিকের পিনগুলো রয়েছে, এই পিনগুলি এই মাদারবোর্ডের এখানে যেই ছিদ্র রয়েছে সেখানে দেওয়ার পর সেই পিনটি প্রেস করলে ভিতরে ঢুকে যাবে, এবং কুলিং ফ্যান অনুযায়ী আপনি যদি ডানে বামে একটু প্যাচ দেন, তো সেক্ষেত্রে আপনার কুলিং ফ্যানটা খুব ভালোভাবে ফিট খেয়ে যাবে। তো এরপর আসি আপনার র্যামটা সেট করার সময় অবশ্যই একটি জিনিস লক্ষ্য রাখবেন, সেটি হচ্ছে র্যাম স্লটের মাঝ বরাবর একটি বিট থাকে। তো এই বিটটা দেখে আপনাকে বুঝে নিতে হবে র্যামটা আসলে কোন সাইড থেকে ফিট খাবে। তো জাস্ট এক সাইড থেকে ফিট করার পর আরেকটা সাইডে আস্তে করে প্রেস দিলে সেটি খুব ভালোভাবে ফিট খেয়ে যাবে। এখন আসি আপনার হার্ড ডিস্কটা। মাদারবোর্ড থেকে সাটা কেবলের মাধ্যমে আপনার হার্ড ডিস্কে একটি কানেকশন আসবে, আর এসএমপিএস থেকে একটি কানেকশন আসবে। তো এইভাবে আপনার হার্ড ডিস্কটা অন থাকবে, আর এসএমপিএস থেকে আপনার মাদারবোর্ড অনুযায়ী আরো বেশ কিছু কানেকশন আসবে। তবে সবচেয়ে বড় একটি পোর্ট রয়েছে, সেই বড় পোর্টটি আপনার মাদারবোর্ডে ইনস্টল করতে হবে, মাস্ট বি। তো এই ছিল কম্পিউটার সেটআপ। কম্পিউটারের ক্যাসিং যেটা রয়েছে, ক্যাসিং এর ভিতর থেকে বেশ কিছু তার আপনি দেখতে পারবেন। তো এটি বিভিন্ন ডিজাইন বিভিন্ন মডেলের হয়ে থাকে, ভিতরে বেশ কিছু তারের কানেকশন থাকবে। তো কমন কানেকশনগুলি হচ্ছে আপনার সুইচের কানেকশন থাকবে বা ইন্ডিকেটর লাইটের কানেকশন থাকবে, এবং আরজিবি লাইট ইউজ করলে সেটারও কানেকশন থাকবে। তো এটা আপনাকে দেখে এবং সূক্ষ্মভাবে সেই মাদারবোর্ডের সঙ্গে তারগুলি ইনস্টল করতে হবে। তো যদি আপনি নতুন পিসি বিল্ড আপ করে থাকেন, অবশ্যই দোকানদার এই সবগুলো সেটআপ আপনাকে করে দিবে। আর যদি আপনার বাসার কোনো পুরনো পিসি খোলার প্রয়োজন হয়, অবশ্যই যেই তারটা খুলবেন বা যে পিনটা খুলবেন সেখান থেকে আপনি একটা করে পিকচার তুলে রাখবেন, যাতে পরবর্তীতে আবার লাগানোর সময় অনেক সুবিধা হয় বা সুবিধা পাবেন। কারণ যদি আমি এই মাদারবোর্ডে এই ফাংশনগুলো দেখাই, কারণ সব মাদারবোর্ডের ফাংশন এক হবে না, বা সব পিসির বা সব ক্যাসিংয়ের তারের সংখ্যাও এক হবে না, তো আপনি বিভ্রান্ততে পড়তে পারেন। তো তার জন্য আমি শর্টকাট বুদ্ধি দিচ্ছি যে আপনি যদি পুরনো কোনো পিসি খোলার প্রয়োজন হয়, তো যেই তারটা খুলবেন তার আগে সেখানে একটা ছবি তুলে নেবেন যে এই পিনটা কোন জায়গাতে ছিল, আপনি পরবর্তীতে লাগানোর সময়টি ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন আমাদের এই এসএমপিএস হার্ড ডিস্ক এবং এই মাদারবোর্ড সেটআপটা এখন এই ক্যাসিংয়ের ভিতরে ঢুকানো যাক। তার আগে আমি আপনাকে ছোট্ট একটি ইনফরমেশন শেয়ার করছি। দেখুন, আমি শুধুমাত্র এই প্রোডাক্টগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি, বাট ডিটেলসে কোনো আলোচনা করিনি, কারণ আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা দেখতে পারবেন এই কম্পিউটারের পার্ট টু পার্ট আমার ভিডিও আপলোড করা আছে। আমি আপনাকে 100% শিওর দিয়ে বলতে পারবো, যদি আপনার কম্পিউটারের এই ডিভাইসগুলি বা পার্ট টু পার্ট জানার খুব আগ্রহ থাকে, তো আপনি যদি এই ভিডিওগুলো দেখেন আপনি 100% ক্লিয়ার হয়ে যাবেন, বা বাড়তি কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। এখানে আপনার সিমোস, এসএমপিএস, র্যাম, হার্ড ডিস্ক, এসএসডি থেকে শুরু করে আপনার কিছু ডিভাইসের উপর পার্ট টু পার্ট ভিডিও দেওয়া আছে। তো আপনি চাইলে দেখে আসতে পারেন, আপনার অনেক অনেক উপকারে আসবে। তো আমার এই ডিভাইসগুলো আমরা এখন এই ক্যাসিংয়ের ভিতরে ইনস্টল করব। তো এই ক্যাসিংটা সেট করতে করতে আপনাকে কিছু কথা বলে রাখি। আমরা হয়তো যারা বেসিক কম্পিউটার নিয়ে কাজ করি বা কম্পিউটার টুকটাক জানি, তারা হয়তো বা কম্পিউটারের এই ভিতরের জিনিসগুলো দেখে অনেক ভয় পান, অনেক ঘাবড়ায় যান। এই জিনিসগুলো দেখে কখনোই ঘাবড়াবেন না। চাইলে বা আপনারা পারলে অবশ্যই এই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারেন। আর এই ভিডিওটা এখন পর্যন্ত যারা কন্টিনিউ করছেন তাদের জন্য আমি একটি অফার দিচ্ছি। আপনারা ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করে যাবেন, এবং আপনাদের পিসির যদি কোনো সমস্যা থাকে
বা আপনি যদি এই কম্পিউটার রিলেটেড কোনো প্রবলেম থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, যে কোনো কিছু আপনি প্রবলেমে পড়েছেন, আপনার কোনো জানার ইচ্ছে বা আপনার কোনো ডিভাইস নিয়ে খুব বেশি জানার ইচ্ছে, অবশ্যই আমাদের টেকসান ফেসবুক পেজে আপনি নক করবেন, অ্যান্সার দিয়ে দিব বা যে সলিউশন দরকার আমি আপনাকে প্রপার সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনার কোনো কম্পিউটারের প্রবলেম হয় তো অবশ্যই আপনি মেসেঞ্জার গ্রুপে নক করবেন, আমি ওভার দ্য ভিডিও কলে আমি যতদূর পারি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। এবং আমার ফেসবুক পেজে কানেক্ট থাকবেন, অবশ্যই কোনো প্রবলেমে পড়লে আমাকে ফেসবুকে নক দিবেন। বা এগুলো কাজের জন্য আমি কোনো কস্ট নিব না, আমি আপনাকে যথাসম্ভব হেল্প করার চেষ্টা করব। হয়তো সময় সুযোগ অনুযায়ী রিপ্লাই পাইতে একটু লেট হতে পারে, ঘাবড়াবেন না, আমি আপনার SMS এর রিপ্লাই দিব ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারটা এখন প্রপার সেট হয়ে গেছে। তো আমরা একটি মনিটরে গিয়ে টেস্ট করব যে আমরা এত কিছু খুললাম বা এত কিছু লাগালাম এগুলো ঠিক আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারটা এখন চালু হয়ে গেছে, মানে আমার প্রত্যেকটি ডিভাইস সঠিকভাবে আমি ইনস্টল করতে পেরেছি। এই ছিল কম্পিউটার হার্ডওয়্যারের বেসিক একটি ধারণা। আমি পরবর্তীতে যে ভিডিওগুলি নিয়ে আসবো, প্রপার উইন্ডোজ দিতে গেলে আপনি কিভাবে আপনার প্রিন্ট ড্রাইভটা বুট করবেন, কিভাবে উইন্ডোজের আইএসও ফাইলটা ডাউনলোড দিবেন এবং কিভাবে উইন্ডোজটা A to Z কমপ্লিট করবেন, অর্থাৎ উইন্ডোজের উপর টোটালি A to Z একটু টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। আর নর্মাল বা বেসিক ইউজারদের জন্য কিছু ভিডিও তৈরি করব। তো আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা যদি মনে হয় আমাকে সাপোর্ট করার মতো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে আবারও আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।